এই বিশাল মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার সৃষ্টির অসীম সৌন্দর্যের এক অনন্য নিদর্শন আমাদের এই পৃথিবী। নানান উপাদানে সাজানো এই পৃথিবীতে রয়েছে পাহাড়, সমুদ্র, আকাশ, বনভূমি আর নদ নদী। তবে আপনি কি জানেন এই পৃথিবীতে এমন 4টি নদী আছে যেগুলোর উৎস স্বয়ং জান্নাতে এবং তা পৃথিবীতে প্রবাহমান? হ্যাঁ, ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ সহিহ মুসলিমে তা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। চলুন জেনে নেই সেই 4টি নদী যাদের বয়ে চলা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং জান্নাতেরই এক পবিত্র ঝলক। ফোরাত অর্থাৎ ইউফ্রেটিস। তুরস্ক থেকে শুরু হয়ে সিরিয়া ও ইরাকের বুকে দিয়ে প্রবাহিত এই নদীর দৈর্ঘ্য প্রায় 2800 কিলোমিটার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছেন, কিয়ামতের আগে এই নদী শুকিয়ে যাবে আর তলদেশ থেকে বেরিয়ে আসবে এক বিশাল স্বর্ণের পাহাড়। মানুষ সেই স্বর্ণের জন্য যুদ্ধে জড়াবে আর প্রতি 100 জনে 99 জন মারা যাবে। প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই একজন যে বেঁচে যাবে। আজ আমরা সেই ভবিষ্যৎবাণীর বাস্তবতাই দেখতে পাচ্ছি, কারণ ফোরাত নদী আসলেই আজ শুকিয়ে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী নীল নদ। মিশরের প্রাণ এই নদীর উৎস নিয়েছিল হাজার বছরের রহস্য, আর তা খুলে দিয়েছে হাদিসের আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। এই নদীর সঙ্গে জড়িয়ে আছে নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের কাহিনী। তার মা যখন তাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করতে চাইলেন, তখন একটি ঝুড়িতে রেখে তাকে ভাসিয়ে দেন এই নদীতে। সেই ঝুড়ি পৌঁছে যায় ফেরাউনের প্রাসাদে। সেখান থেকে শুরু হয় এক নবীর উত্থান। জায়হান নদী। তুরস্কের নুরহাক পর্বত থেকে জন্ম নেওয়া জায়হান নদী প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়ে মিশে গেছে ভূমধ্যসাগরে। সহিহ হাদিস অনুযায়ী এই নদী জান্নাত থেকে আগত এক বরকতময় উপহার। প্রাচীন সভ্যতার বিকাশে এবং প্রাকৃতিক সীমানার রূপে এর গুরুত্ব অপরিসীম। আজও এই নদী তুরস্কের কৃষি ও পরিবেশের প্রাণ সঞ্চার করে চলেছে। তুরস্কের সিলিসিয়া অঞ্চলের সিহান নদী, যাকে আবার কেউ কেউ সেরাস নামেও চেনেন। এই নদীর দৈর্ঘ্য প্রায় 560 কিলোমিটার। এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়, বরং কৃষি, বিদ্যুৎ উৎপাদন এবং মানুষের জীবন জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই নদীর আশেপাশে জন্মায় গম, ভুট্টা, তুলা, ফলমূল ও শাকসবজি, যা তুরস্কের অর্থনীতিকে বড় ভূমিকা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিহান, জায়হান, ফোরাত ও নীল এই 4টি নদী জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। জান্নাতের নদীগুলোর মধ্যে সবচেয়ে গৌরবময় নদী হলো নহরে কাউসার। এই নদী বিশেষভাবে দেওয়া হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিয়ামতের দিন তিনি এই নহরের পাশেই একটি হাউস বা বিশাল জলাশয়ের পাশে থাকবেন, যেখান থেকে তার উম্মতদেরকে পান করাবেন সেই পবিত্র পানি। হাদিসে আছে, সেই পানি হবে দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি আর মিসকের চেয়েও সুগন্ধময়। যে একবার সেই পানি পান করবে সে আর কোনোদিন পিপাসায় কষ্ট পাবে না। এই 4টি নদী আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এক পরীক্ষা আর জান্নাত তার পুরস্কার। ঈশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।